সিয়াম, তোমার কাছে পাবজি খেলার সময় ছিল, ফ্রি ফায়ার খেলারও সময় ছিল। গেম খেলার জন্য সিয়াম ভাইয়ের কাছে সময় তো থাকবেই, কারণ ওনার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল উনি একজন খুব ভালো গেমার হবে, আপনার মতো টিকটকার না। কিন্তু আমার মেসেজের রিপ্লাই দেওয়ার তোমার কাছে সময় ছিল না। সিয়াম ভাই যখন আপনাকে মেসেজে রিপ্লাই দিত তখন তো আপনি টিকটক ভিডিও বানাতেন। এখন আপনিই বলুন, দোষটা কি আপনার নাকি সিয়াম ভাইয়ের? রতনে রতন সিনে আর আমার বান্ধবী সিনে সোহেলকে, রাজু রেও, আবার কি ফয়সাল রেও। আচ্ছা, আপনি আপনার বান্ধবীর চরিত্রটা এভাবে সবার সামনে তুলে ধরে কি বোঝাতে চাইছেন? মানে আপনার চরিত্র আপনার বান্ধবীর চাইতে অনেক অনেক পবিত্র, তাই না? একটা কথা আছে কিন্তু চোরকেই চিনে। আশা করি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন। একজন টিকটকার আরেকজন টিকটকারকে বলছে তুই হচ্ছিস টিকটকার। বিষয়টা অনেকটা দুঃখজনক এবং হাস্যকর। কি গো বড় ভাই, বিয়েটা করে ফেলেন বড় ভাই, বিয়ে শিয়ে কি করবেন না বড় ভাই? বিয়ের বয়স তো পার হয়ে যেতেছে। আপু, আমিও তো আপনাকে ঠিক এটাই বলতে চাইছি, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, এখন তো অন্তত এসব পাগলামি ছাগলামি এসব ভণ্ডামি গুলো বন্ধ করুন। সরি সামনে কুরবানির ঈদ আসতেছে বড় ভাই, বিয়েটা করে ফেলান এই চান্সে, বুঝেন নাই বড় ভাই? দাওয়াত দিন, ঠিক আছে বড় ভাই? আমিও তো ঠিক আপনাকে এটাই বলছি, বিয়েটা করে নেন, আমাকে দাওয়াত না দিলেও হবে, সমস্যা নাই। এমনিতেই টিকটকারদের বিয়েতে যাব, আমার রুচি অতটাও দুর্ভিক্ষ হয়নি। কপালে যেটুকু সুখ লেখা ছিল, গরমের কারণে সব সুখ। এনার এভাবে কথা বলার স্টাইল দেখে আমার কেন জানে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর সেটা হচ্ছে আমি যখন পড়তে বসতাম আমিও ঠিক এভাবেই পড়তাম, সরিয় সারাইয়া রশ্মি। ঘামের সাথে ধুয়ে মুছে যাইতেছে। আপনার দুঃখগুলো যে ওয়াটারপ্রুফ ছিল না এটা আমরা সবাই মানি, কিন্তু আপনার মুখের মেকআপ ওটা যে ওয়াটারপ্রুফ ওটা আমরা সবাই মানি, নয়তো আপনার এতক্ষণে আসল চেহারাটা আমাদের সামনে চলে আসতো। মানে এটা কোনো কথা? আবির, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি ফার্দার আমাকে আর এই কথা বলবে না যে তোমার কাজ আছে। তুমি আরো কাজকে বলবে যে তোমার আমি আছি। তো তাহলে ওনাকে বলুন উনি যেন চাকরি টাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে বসে খায়, ওনার খরচ ওনার যাবতীয় সব খরচ আপনি চালাবেন, পারলে ওনার ঘরটা সহ আপনি চালাবেন না। মানে বয়সের সাথে কথাবার্তার সাথে কোনো মিল নেই, মানে মুখে যাই আসে তাই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিলে ভিডিও হয়ে যায়। বলছি কি আপু, বয়স তো অনেক করছে, ভণ্ডামি গুলো এখন তো অন্তত ছেড়ে দিন না, মানে বয়স অনুযায়ী কথা বলুন। গুড, ভেরি গুড। আর তুমি তাই না করে বলো যে আমার কাজ আছে। তোমার কাছে কাজ বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? হ্যাঁ, একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন মেয়েদের ঘর থেকে এটাই দেখে ছেলেটা কি কাজ করে, ছেলেটা কত টাকা কামাই করে। মেয়েদের ঘর থেকে এটা দেখে না যে ছেলেটা মেয়েটাকে কতটা ভালোবাসে, ওইটা থেকে বিয়ে দেয় না, কত টাকা কামাই করে ওইটা থেকে বিয়ে দেয়, বুঝছেন? আর উনি এসে এখানে বলছে কাজ না করে নাকি ওনার সাথে কথা বলতো। তো বলছি কি আপু, ছেলেদেরকে ধ্বংস করার নিনজা টেকনিকটা দেখি আপনি খুব ভালোই জানেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।